বেশ কিছুদিন আগে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নেপিয়ার ঘাসের 4 সোপা বেসন নিয়ে আসছিলাম। সেই বেসনটাই ওই বাগানের মধ্যে লাগানো হয়েছিল। সেখান থেকে আমি কিছু চারা বানানোর চেষ্টা করছি নেপিয়ার ঘাসের, এবং এইগুলো এক বড় ভাইয়ের বাড়িতে লাগাবো, আর সেখানেই যাব এখন। তো চলুন দেখি এই এলাকাতে, সিলেটের কানাইঘাট এবং জকিগঞ্জ অঞ্চলে নেপিয়ার ঘাসের প্রচলনটা আমি করে দিতে পারি কিনা, একটু চেষ্টা করে দেখি। তো চলুন সামনের দিকে এগোতে থাকি। তো ঘাসের বেছন নিয়ে রওনা হয়েছি মোস্তাক ভাইয়ের বাড়িতে। তো যা হোক, আজকের ব্লগটা আসলে একদম ব্যতিক্রমধর্মী একটা ব্লগ হতে চলেছে, কারণ আমি এই জীবনে প্রথম আমি সিলেটের কোন এক জায়গাতে যাচ্ছি নেপিয়ার ঘাস রোপণ করতে। এটা হচ্ছে সড়কের বাজারের পূর্ব পাশ। এখান থেকেই মূলত বাজার শুরু। বাজারটি প্রায় 1 কিলোমিটার লম্বা। আর সড়কের বাজার থেকে কিন্তু আপনারা যে কোনো হাইস ভাড়া করে আপনারা সিলেটে বা অন্যান্য জায়গা থেকে যেতে পারবেন। এখানে অসংখ্য হাইস রয়েছে, এগুলো ভাড়ায় চালিত। এই যে এই পাশে যে শাহজাহান কমপ্লেক্সটা দেখছেন, মোটামুটি এই পর্যন্ত এই বাজারের শেষ ধরা চলে। আমার শ্রদ্ধে বড় ভাই আসতেছে, দোকানে যাইতেছে। আসসালামু আলাইকুম ভাইজান। তো আমি আজকে আমার ফ্রাইডে ছুটির দিন, তাই ভাবলাম এখানে একটু ঘুরে আসি। আর সিলেটে আসলে আপনারা বিশেষ করে জকিগঞ্জ কানাইঘাটে আসলে এই ধরনের ট্রাক্টর বেশি দেখতে পাবেন। এই ট্রাক্টরগুলো কিন্তু বসে থাকা যায় না, এগুলো দাঁড়িয়ে থেকে রানিং অবস্থায় কিন্তু জমি চাষাবাদ করা হয় এই ট্রাক্টরগুলো দিয়ে। তোমার এক আঙ্কেলের বাসায় যাব। দুয়ারি মাটি গ্রামের দিকে রওনা হলাম। তো এটি হচ্ছে মূলত দুয়ারি মাটি গ্রামের রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখুন এই রাস্তার ভয়াবহ পরিস্থিতি। এই রাস্তাটা প্রায় 2 বছর যাবত এরকম ভাঙাচুর অবস্থায় পড়ে আছে। দেখার কেউ নাই ভাই, দেখার কেউ নাই। এগুলো সব শুধু আমার চোখেই পড়ে, আর আমি আপনাদেরকে এগুলো তুলে ধরি। দেখেন রাস্তাঘাটের কি বেহাল দশা, কিন্তু এইগুলো সরকারের কাছে প্রেজেন্ট করার মতো মানুষ নাই যে না, আমার অঞ্চলের এই রাস্তাটা খারাপ, এই রাস্তাটা করতে হবে। আপনি অনুগ্রহপূর্বক ইনভেস্টিগেশন টিম পাঠান, তারা দেখুক, দেখে যদি মনে হয় না রাস্তা এখানে জরুরি, তাহলে অবশ্যই দিতে হবে। এই কথা বলার লোক নাই ভাই। কৃষক ভাইয়েরা জমি প্রস্তুত করছে ধান লাগানোর জন্য। আর সিলেটে কিন্তু জাস্ট এই একটা ধানের চাষই করবে তারা, তারপরে আর কোন রকম ফসল চাষ তারা করে না, জমি ওভাবেই পতিত রেখে দেয়। এই দেখুন জমির আইল বাঁধা হচ্ছে, মুরব্বি কাকা কাজ করছে। অধিকাংশ জমি কিন্তু প্রায় ধান লাগানোর জন্য প্রস্তুত করা হয়ে গেছে, এবং সপ্তাহখানিকের মধ্যে দেখবেন এই মাঠটা সবুজ অরণ্যে ভরে গেছে, সবুজ ধানে। যখন দুপাশে ধান লাগানো হয় তখন এত সুন্দর লাগে এই রাস্তাটি, খুবই ভালো লাগে। আমি এবার চেষ্টা করব আপনাদেরকে, যখন সবুজ ধান দিয়ে ছেয়ে যায় চারপাশ, তখন এই রাস্তার একটি ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। এদিকে বাড়িঘরগুলো একটু ফাঁকা ফাঁকা জায়গায় দেখা যায়, জনবসতিটা অনেক কম মনে হয় আমার কাছে। আর এর কারণ হিসেবে যেটা ভাবা যায়, মানে আমি যেটা মনে করি, সেটা হচ্ছে প্রতিটা ফ্যামিলি থেকে গড়ে প্রায় মনে করেন একজন লোক বিদেশে আছে। একজন লোক যদি থাকতো, একজন লোকের কিন্তু একটা ঘরের প্রয়োজন হতো, সেই একটা ঘর কিন্তু কম আছে। সেই হিসেবে যদি করতে যান তাহলে কিন্তু মোটামুটি ঠিকই আছে জনসংখ্যা। যখন যত প্রবাসী যারা বিদেশে লাইফ লিড করছে, তখন তারা যদি সবাই এসে তাদের বাসস্থান বা বাড়িঘর তৈরি করে, তখন কিন্তু সম্পূর্ণ জায়গাটাই হয়তো বা ভরে যাবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, অনুগ্রহপূর্বক আপনারা এই রাস্তাটির কাজ করে এই এলাকার মানুষকে একটু সুন্দরভাবে চলাচলের সুযোগ দান করবেন।
আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, এই লোক কোন জায়গা বাড়ি করছে, এত দূর বাড়ি করে। আর এখান দিয়ে কিন্তু মূলত কাঁচা রাস্তা ছিল, এখন ইটের সোলিং করা হয়েছে। তবে ইটের সোলিংটা না করে এই রাস্তাগুলো যদি আরসিসি ঢালাই করে দিত সবচাইতে ভালো হতো, সবচাইতে। দেখুন এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা স্কুল তারা তৈরি করেছে, অসম্ভব সুন্দর লাগছে। তোমরা ভালো আছো? তোমাদের এই স্কুলটা তো অনেক সুন্দর। অনেক সুন্দর একটি স্কুল। দেখুন খুব সুন্দর, একদম নিরিবিলি, গাছের ছায়া, সবাই খেলাধুলো করছে। এই স্কুলের নাম কি? স্কুলের নাম কি? ভাটিপাড়া পয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাহ, এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা স্কুল তারা করেছে, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো আসলে চিনতে পারতেছি না, অনেকদিন, প্রায় 4-5 বছর আগে একদিন আসছিলাম। তোমাদের জালে মাছ ধরা পড়ে? আমরা কোন বাড়ি? বাহ, ও মাই গড, অসম্ভব সুন্দর একটা মসজিদ করেছে। দেখুন এত গ্রামের ভিতর, একদম টাইলস করা, খুব ভালো লাগলো মসজিদটি। ও মাই গড, এই লোক এই জায়গায় বাড়ি করে, বাড়িঘর চিনি না কিছু না, তো আইলাম গরিবের কুঠিরে। বহুদিন ধরে কইতেছে বড় ভাই আসার লিগে, আসার সময় করে পাই না। আর বড় ভাইয়ের বাইক করলাম একটু বেড়াই আসি। এত গ্রামের মধ্যে এত রোমান্টিক একটা বাড়ি করছে। এই গেট মে টাইলস করেন নাকি, করো নাকি? গেটটা টাইলস করে দেন। যাই হোক, সিলেটের একটা ঐতিহ্য হইলো পুকুরে সানবান্ধা ঘাট কিন্তু থাকবো, এটা একটা ঐতিহ্য, এটা জমিদারি একটা ভাব আসে আর কি। ঠিক আছে, খুব সুন্দর একটা পুকুর ঘাট, দেখুন রোমান্টিক একটা পুকুর। আইছিলাম মেলা দিন আগে, আর আসার সময় চিনতে পারতেছিলাম না, বুঝছেন। এই অনেকজনের জিজ্ঞেস করতে করতে তবে আইলাম। পুকুরটা কিন্তু সেই সুন্দর লাগছে। মাছ ছাড়ছেন নি ভাই? মাছ বড় হইলে আমার কয় নাই, বসি দিয়ে এসে মাছ মাছ ধরবো। আমার বড় ভাই সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করছে, আলহামদুলিল্লাহ। চলেন চলেন। বড় ভাইয়ের বাড়িতে আইলাম, নেপিয়ার ঘাস নিয়েছি সেই সিরাজগঞ্জ থেকে। এই লোক জ্বালাইতে জ্বালাইতে পাগল বানা ফেলা হচ্ছে, ঘাস লাগবো ঘাস লাগবো, কি আর করবো কোন। আর কোন দিয়ে যে নিয়ে যাইতেছে আল্লাহ জানে। যোগ কিন্তু ঘাস তোলার সময় 2 বার খাইছি যোগের কামড়। বেশি নাই, তার মানে কিছু কিছু আছে, তাই তো। আল্লাহ, মূলত বড় ভাইয়ের জমি এইটা, এইটুকুই নি, এইটুকুর মধ্যে গাছটা লাগাই দিয়ে যাই। গাছ লাগানো শেষ, ঠিক আছে, লাগাই দিয়ে গেলাম বড় ভাই, দেখা যায় কোন পর্যন্ত কি হয়। চলেন চলেন চলেন। সবজি তো মোটামুটি ভালোই ফলাইছেন। এটা তো আপনি ফলান না, এটা ভাবি ফলাইছে, কথা ঠিক না, ভেজাল আছে। তোমরা সাঁতার জানো? দেখেন এত সুন্দর পুকুর বাড়ির মধ্যে, শানবান্ধা পুকুর। তো যাই হোক বিহার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আগামীতে নেপিয়ার গাছ কোন পর্যন্ত হইলো আপনাদের দেখানোর চেষ্টা করব, সেই প্রত্যাশায় আমি সাদ্দাম হোসাইন মুস্তাক ভাইয়ের বাড়ি থেকে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।